গুড মর্নিং সকলকে। কেমন আছো তোমরা? শর্মিষ্ঠাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে সোমবার, কালকে তো সারাটা দিন এইভাবেই গেছে। আর মেয়েরা এখন বাড়িতে নেই, আজকে ওদের টিচার্স ডে খাওয়া দাওয়া আছে, জিম যেখানে শেখে সেখানেই গেছে। বলেছে মা আজকে সকালে আমাদের আর টিফিন করো না, তাই আমি একটু চিড়ে খেয়ে নিয়েছিলাম। আর এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম, তোমরা তাহলে দেখতে থাকো। না কিছু বাজার আজকে করে দিয়ে যেতে পারিনি, আমি সবজিওয়ালা যে নিচে আসে ফ্ল্যাটে সেখান থেকে যতটা পারছি সবজি এখানে রেখে দিয়েছি। বেগুন, টমেটো, মিষ্টি কুমড়ো, গাজর, ঝিঙে যতটুকু পেরেছি রেখে দিয়েছি। আলুটা খুব দরকার ছিল, আলু আছে নিচে। আর শুধু মাছটাই আনা হয়নি, দেখি যতটুকু যদি মাছ পারি আমি আজকে গিয়ে সন্ধ্যাবেলা নিয়ে আসবো, না হলে দাদা তো করবেই। তাহলে ভিডিওটা দেখতে থাকো আমার। আর এখানে মুসুরির ডালটা আগে সকালেই ভিজিয়ে রেখেছিলাম, আজকে বড়ার তরকারি করব বলে, আর সাথে একটা ডিমও ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম, ভালো লাগে খেতে। আর তারপর করে নিয়েছিলাম তেল বেগুন, লম্বা লম্বা বেগুন রেখেছিলাম, এই বেগুনের তেল বেগুনটা খেতে খুবই ভালো লাগে, তাই তেল বেগুনটাও করে নিচ্ছিলাম। কারণ আজকে মাছ হয়নি, তাই জন্য আলু বড়ার তরকারি আর হচ্ছে তেল বেগুন। আর এখানে আমার বড়ার তরকারিটা হয়েও গেছে, রেডি হয়ে গেছে। আমি সব কিছুর মধ্যে একটু টমেটো দিই, টমেটো দিলে খেতেও বেশ সুন্দর লাগে, বেশ গাঢ় গাঢ় হয়, আর কালারটাও খুব সুন্দর আসে। এখানে মশলাটা কষিয়ে দিয়েছি, বেগুনের তেল বেগুন করবো বলে বেশি কিছু দিইনি। এখানে একটু জিরে, আদা বাটা, রসুন বাটা দিয়ে মশলাটা কষিয়ে টমেটো পেস্ট করে দিয়েছিলাম, দিয়ে তারপর ঝোলটা ফুটলে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি ভাজা বেগুনগুলো। আর এখানে দেখো বেগুনগুলো আমার তেল বেগুনের কালারটা কত সুন্দর এসেছে। এই জানলা দিয়ে তোমাদের চাঁদটা দেখাচ্ছি, দেখো কি অপূর্ব লাগছে দেখতে। আমি দেখছিলাম এতক্ষণ ধরে, খুব সুন্দর লাগছে চাঁদটা। কালকে পূর্ণিমা গেছে, কি দারুণ লাগছে না দেখতে। আর এখান দিয়ে বসে বসে জানলাটা দিয়ে দেখছিলাম চাঁদটাকে, খুব ভালো লাগছিল দেখতে। ঘরে সন্ধে পুজো দেওয়া হয়ে গেছে, এখন গিয়ে একটু চা করবো আর একটু মুড়ি মাখবো, দেখি মেয়েরা কি খায়। তাহলে চলো। আর এখানে চলে এসেছি রান্নাঘরে, মামুনাকে জিজ্ঞেস করলাম, ওরা বললো যে মা কিছু খাবো না আজকে, তাই আমার জন্য শুধু একটু চা করলাম। আর একটু মুড়ি নিয়ে নিয়েছিলাম, সাথে একটু চানাচুর আর আমের আচার ছিল, কেনা বানানো না, সেটাই নিয়েছিলাম। খেতে খুব টেস্ট লাগে এইভাবে খেতে, এটাই খেয়েছিলাম। আর নিয়ে তারপর সন্ধ্যাবেলার সঙ্গী হচ্ছে আমার টিভি, ওরা কাজ করে ওদের মতো, আর আমি সন্ধ্যাবেলায় এখানে বসে টিভিটা দেখি। তোমাদের দাদার আজকে অর্ডার হয়েছে, ফেনা ভাত খাবে, ফোন করে জানালো যে অনেক দিন ফেনা ভাত খাওয়া হয় না, রুমকে একটু ফেনা ভাত বসিয়ে দাও। তাই ফেনা ভাত করবো, তাহলে তো কোনো ঝামেলা নেই, ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে দেবো আর ফেনা ভাত করে নেবো। আর ঘি তো আছে। আর কালকে যে গেছিলাম কি কি কেনাকাটা করলাম সেগুলো তো তোমাদেরকে না দেখালে হবে না, সেগুলো একটু দেখিয়ে নিই। আমাদের দেখায় এই দুটো সাপ্তাহিক বর্তমান আর সুখী গৃহকোণ, এই দুটো আমার মেয়ে আমার জন্য নিয়ে এসছে, আমি কিন্তু ওকে বলিনি। আমার এগুলো পড়তে খুব ভালো লাগে। আর নবকল্লোল, পুজোর সংখ্যক আগে বেরোলেই এগুলো আমরা পড়তাম, আমার মাও খুব ভালোবাসে এইসব পড়তে। আগে তো মা খুব পড়তো, এখন আর সেরকম একটা পায় না দেখে পড়া হয় না, তা আমার মেয়ে মনে করে এগুলো নিয়ে এসছে। এখন তো মোবাইলের যুগে এইসব পড়া প্রায় চলেই গেছে। আর আমার জন্য দুটো নিয়ে এসছে স্টোনের চুড়ি, খুললাম না প্যাকেট, হ্যাঁ এটা হচ্ছে মাল্টি কালারের আর এটা হচ্ছে মেয়ের, দেখতে খুব সুন্দর হয়েছে। কোনটা ভালো লাগছে বেশি বলো তো তোমরা, এই মাল্টি কালারটা না সাদাটা? তাহলে আমি চেঞ্জ করে সাদাটাই নেব, দুটো দু রকম কালারের আছে। আর এই সাপ্তাহিক বর্তমান সুখী গৃহকোণ এগুলো পড়তে আমার খুব ভালো লাগে। আর দেখাই এগুলো চলে এসছে। আর এই চটিগুলো আমি কিনেছি সিম্পলের মধ্যে, কিন্তু খুব আরাম, যেটা ভালো আরাম সেটাই আমি নিয়েছি। আমার বেশি এখন না হিল আমি আর এখন পরিই না, হিল পরা আমার উঠেই গেছে এখন। তোমাদের দাদা বলছিল অনেকবার পুজোতে পরবে একটু হিল নাও, আমি যেটা পরে আমি আরাম পাবো সেটাই নেবো। চটিগুলো খুব আরাম, কালারটাও বেশ পছন্দ হলো, তাই এই দুটোই নিয়ে নিয়েছি। এই দুটো বলছি, এটা নিয়ে নিয়েছি। আর তোমাদের দেখায়, দাঁড়া। আর দুই মেয়ে যে দুটো একদম সিপনের মধ্যে এক জর্জেট নিয়েছিল, কাজ করা খুব সুন্দর, খুললাম না, খুললে না ভাঁজ করতে অসুবিধা হয়। যে ব্লাউজগুলো কাজ করা খুব সুন্দর ব্লাউজগুলো। এটা মামনের আর এটা হচ্ছে মুনায়ের, এই কালারটা, এটা হচ্ছে ওর ব্লাউজ, এই যে বানানো রেডি। আর আমি যে ব্লাউজটা শাড়িগুলো বানাতেছিলাম, এই যে ব্লাউজটাও রেডি হয়ে গেছে। এই ছিল কেনাকাটা।
কেনাকাটা এই ছিল, আর কিছু নেই। আর মনে হয় দুখানা টপ কিনেছে, ও পুজোর সময় যখন পরবে তোমাদেরকে তো দেখাবোই ওদেরকে, ওদের সাজটা তখন দেখে নিও। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। আর প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো জিনিসগুলো। শুভরাত্রি।